করতেন, যেই মজমায় সাহাবী এবং তাবিঈদের উদ্দেশ্যে বয়ান করতেন, এলাকার মানুষদের উদ্দেশ্যে বয়ান করতেন। তো ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে কিছু মানুষ এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমাদেরকে সপ্তাহে একদিন না করে প্রতিদিন বয়ান শোনার জন্য ব্যবস্থা করে দেন। তা আমিরুল মুমিনিন বললেন, না, এই ব্যাপারে আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই ফলো করি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতো যে কোনো মানুষের যেন কষ্ট না হয় দ্বীনের বয়ান শুনতে যায়। এই কারণে আমি সপ্তাহে একদিন করেছি। যদি প্রতিদিন করতাম তোমাদের আগ্রহ কমে যেত, আর দ্বীনের ব্যাপারে আগ্রহ কমে যাওয়া এটা দ্বীনের অবমাননা করার শামিল। সুতরাং সপ্তাহে একদিনই শোনো, মন ভরে শোনো, দিল থেকে শোনো, এটাই তোমাদের জন্য উত্তম। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন আমি অমর সেটাই তোমাদের জন্য করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে মসজিদে নববীতে রাসূলের ঘর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দা ছিল লাগানো, তো ওই পাশে সাহাবা আজমাইন মসজিদে এসে বসে থাকতেন। নবী কখন আসবেন, কখন বয়ান শুনবেন, এখনের হালত তো ভিন্ন। যেমন প্যান্ডেল সাজানো হয়ে যায়, বক্তা চলে আসে, প্রধান বক্তা অথবা দ্বিতীয় বক্তা না আসার আগ পর্যন্ত মানুষ আসে না। হ্যাঁ, এই মানুষ সবাই আসে কখন, যখন প্রধান অতিথি আসে বা বিশেষ অতিথি আসে তখন আসে। রাসূলের জামানার হালত ছিল এরকম, তার চাইতে পুরো উল্টা ছিল একদম। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন সাহাবা একরাম আসছেন কিনা দেখতেন সাহাবা একরাম মসজিদে ভরপুর। নবী সুন্দর করে উনার ঘর থেকে পর্দাটা সরায় দেখতেন যে সাহাবী সব ভরপুর মসজিদের নববীতে বসা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেন, বয়ান করতেন কতটুকু বলে, কখনো ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বয়ান করছেন কি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই বয়ান এতটুকুই, তোমরা তোমাদের দ্বীনকে সহি করো, তোমরা তোমাদের নফসকে সহি করো, ঈমানকে সহি করো, কলবকে পরিচ্ছন্ন করো, তো অল্প আমল করবা, ওটা তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। এতটুকুই ওয়াজ। কখনো 5 সেকেন্ডের ওয়াজ, কখনো 1 মিনিটের ওয়াজ, কখনো 5 মিনিটের ওয়াজ, কখনো সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব বয়ান করে ফেলতেন। নবীর বয়ান ছিল কম, কিন্তু এই যে 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিটের বয়ানে এক একজন সাহাবা আজমাইন জান্নাতি মানুষ হয়ে কবরে চলে গেছেন, যাদের কথা আল্লাহ বলতে বাধ্য হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আরে সাহাবারা আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বয়ান সারা জিন্দেগি শুনেন নাই। আমাদের এখানে অনেক মানুষ আছে যারা বয়ান 40 বছর ধরে শুনতেছে কিন্তু দাঁড়িয়ে রাখতে পারে নাই। অনেক মানুষ আছে যারা বয়ান 50 বছর শুনছে, এখনো পর্যন্ত নামাজ ধরতে পারে নাই। অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন ওয়াজ শুনে কিন্তু এখনো ব্যবসায় ধোঁকা এটা ছাড়তে পারে নাই। অনেক মানুষ আছে সারা জিন্দেগি বয়ান শুনছে, এরপরেও মানুষের জায়গা মেরে খায়, এটা ছাড়তে পারে নাই। তাহলে এই যে এত অন্যায়, এত অবিচার, সমাজে জেনা, ব্যভিচার যা কিছু হচ্ছে, এরা তো সবাই জানে কোনটা হালাল কোনটা হারাম। আপনারা কি জানেন না এটা? ভাই বলেন তো, নামাজ পড়া সওয়াব না গুনাহ? তার মানে সবাই জানেন। নামাজ ফরজ না নফল? ফরজ। রোজা ফরজ না নফল? ফরজ। বিধান হজ ফরজ না নফল? ফরজ। সব জানেন আপনারা। দুর্নীতি ফরজ না নফল? কি হারাম। ঘুষ খাওয়া সত্যি সত্যি হারাম। তো কয়েকজন বলতেছেন, কয়েকজন বলতেছেন না, তার মানে কিছু ঘুষ করে এখানে আছে। বলেন না হালাল না হারাম? সুদ খাওয়া, চাঁদাবাজি করা, মানুষের জায়গা মেরে খাওয়া, ব্যবসায় ভেজাল মিশানো, সবই হারাম জানেন। ওয়াজ করবো কি আর, সবই তো পারে আলহামদুলিল্লাহ। মানে দিনের বেসিক যেই জ্ঞানটা, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো কিন্তু আমরা সবাই জানি। আচ্ছা, এরপরও এই দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, জেনা, ব্যভিচার মানুষ করে না কুকুর করে? যারা বলেন কে করে? কে করে? এই জন্য আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যেগুলো করে এগুলো মানুষের কাতারে পড়ে না, শুয়োরের চাইতেও খারাপ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জানেন সব, মানেন না। এজন্য আল্লাহ পাক বলেছেন সামি'না ওয়া আতা'না।
যারা আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর বান্দা, ইমানদার, এরা এই কথা বলে যে আমরা যা শুনবো তাই মানবো, যা শুনবো তাই মানবো। আর বেঈমান যারা, তারা বলে সামিআনা ওয়া আসাইনা, শুনবো কান দিয়া, ঢুকাবো আরেক কান দিয়া, বের করবো আরেক কান দিয়া। আল্লাহ তাদের কথা বলতেছেন, এগুলো সব হায়াওয়ান, জানোয়ার, কুকুরের চাইতেও খারাপ। কারণ বললাম এই যে জানেন হারাম কোনটা, এরপরেও হারাম কাজেই আছে। জানে খারাপ কোনটা, এরপরেও খারাপ কাজেই আছে। জানে ভালো কোনটা, এরপরেও ভালোটা বললে তার ভালো লাগে। তার মানে যার ভালোটা ভালো লাগে না, খারাপটা খারাপ লাগে না, বুঝতে হবে তার ঈমান নাই। ঈমান, যার ভালোটা ভালো লাগে না, নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, মাহফিল ভাল লাগে না, ঈমান ভাল লাগে না, রোজা ভাল লাগে না, তার মানে ওর ঈমান নাই। আর যেটা খারাপ, ওইটা যা মিষ্টি বিতরণ করে আর সন্দেশ খেয়ে আসে। হুজুর যেটা বলছে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে বলে ওখানে যে সন্দেশ খায়, আর এখানে আসতে বলে ভাই টাইম নাই। আল্লাহ কয় তোরে জান্নাতে দেওয়ারও টাইম আমার নাই। ঠেকা পড়ছে না। আল্লাহ পাকের গোলামি যদি আমরা না করি ভাই, পৃথিবীতে সৃষ্টির অভাব নাই যারা 24 ঘন্টা আল্লাহকে ডাকতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে জবানে অটো জিকির ফিট করে দিয়েছেন, ওরা ডাকা খাওয়া লাগে না, জিকির করে আর পেট ভরে যায়। সুবহানাল্লাহ, বলুন কেন? ফেরেশতারা জিকির করে কি ভরে যায়? পেট ভরে যায়। আপনার তো খাওয়া লাগে, পেটের ধান্দা করে লাগে, তারপরেই না জিকির করেন। যে বলেন ভাই পেটে ধান্দা না, খাবার না থাকলে কি এর জিকির? অনেকে বলে পেটে খাবার নাই, কিসের নামাজ, কিসের রোজা, কিসের যাকাত? এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে পেটের ধান্দাই দেন নাই, যে তোর ধান্দা নাই, তুই 24 ঘন্টা আমার জিকির করবি। তা আপনি আমি আল্লাহকে না ডাকলে আল্লাহর কোনো ক্ষতি আছে? থোড়াই কেয়ার করবে আল্লাহ। আপনি ডাকলেও কি না ডাকলেও কি, তবে ডাকবে কার জন্য? বুঝেন নাই? নিজের জন্য। এই তো বুদ্ধিমান কিছু মানুষ আছে জবাব দিছে, ডাকবো কার জন্য? নিজের জন্য। ডাকলে আমার লাভ, না ডাকলে আমার ক্ষতি। সুতরাং আল্লাহ পাক ওই মানুষদের জন্য বলেছেন যারা জানে মানে না, যারা জানে মানে না, এরা মানুষ তো দূরের কথা, এরা কুকুরের চাইতেও খারাপ। এদের হালত কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এদের চক্ষু আছে, দেখে না। আসলে কি অন্ধ? একটু বুঝেন, চক্ষু আছে দেখে না মানে অন্ধ? ভাই গরুরও চোখ আছে, আছে না? কুকুরের চোখ আছে। এখন গরুরে যদি আপনি ক্ষেতের মাঝখান দিয়ে নিয়ে যেতে চান, ও কি মাঝখান দিয়ে আইল দিয়ে হাঁটবে না সোজা বরাবর হাঁটবে? আরে ভাই তোরা আইল দিলাম, তুই এখানে হাঁট, ওখানে হাঁটবে না, ও ওই বরাবরই হাঁটবে, ক্ষেত নষ্ট করে হাঁটবে। চোখ তো তারও আছে, কিন্তু ভালোটা দেখে, এলোমেলোটা দেখে, এলোমেলো। কিছু মানুষ আছে যাদের চোখ আছে, নারীর দিকে নজর দিবে, আল্লাহর কোরআন দেখতে পারে না। চোখ আছে দেখে না, মানে হারামটা দেখে, হালালটা দেখে না। কান আছে শুনে না, তার মানে কি শুনে না? দ্বীনের কথা শুনে না। ঠিকই মমতাজের গান শুনতো, এখন নাই তো, আর শুনবে কি? তাই দেখেন, এই যে যারা, মানে আমি নামটা বললাম, আপনারা আবার অন্য কিছু মনে করেন না, কারণ আমরা এই দেশের সংসদেও গান গাইতে শুনছি, মানুষকে সংসদে গান গাইছে। যেই জায়গাটায় কোটি কোটি টাকা খরচ করে পার্লামেন্ট বসতো, ওই জায়গায় গানের আড্ডা খেলা হয়ে গেছিল। কখনো কখনো মদের আড্ডা খেলা হয়েছিল, হয়তো আমরা জানি না, নাহলে এরকম উল্টাপাল্টা কথা কেন বলতো? আগামীর সংসদ যেন এই সমস্ত গানওয়ালা আর মদওয়ালাদের কাছে না যায়, ওটা আপনারা চান তো? ইনশাল্লাহ আমরা চাই না কোন দুর্নীতিবাজ, লম্পট, ঘুষখোরদের হাতে আগামী ক্ষমতা যাক। আমরা চাই যাদের হাতে ক্ষমতা যাবে তারা ইসলাম আর দেশের জন্য কাজ করবে। তারা ক্ষমতা পাওয়ার পর টাকা চুরি করবে না, লুট করবে না, এদেশের টাকা ওপারে পাঠাবে না, ঠিক কিনা বলে? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আমরা চাই না এগুলা, আমরা চাই আগামীর দেশটা সুন্দর হোক। যেই পরিবেশ হয়ে রয়েছে, আল্লাহ পাক করাই দিছে একটা পরিবেশ, এই পরিবেশটা যেন কাজে লাগাইতে পারি। তো কান আছে শুনে না, আবার কিছু কিছু আছে কলব আছে বুঝে না, অর্থাৎ ভালোটা বলবেন ও বুঝবে না, তেরাটাই বুঝবে। মানে যতই কোরআনের কথা বলেন না ভাই, তো এগুলা পরে কয় বছর পরে, 60 বছর পর। কিছু মানুষ আছে তওবাটাকে 60 বছর পরের সাবজেক্ট বানায় ফেলছে।
এটা আমি 60 বছর পরে ধরবো। ভাই বাস্তবতা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন কিছু কিছু লোক আছে যারা সারা জিন্দেগি খারাপ কাজ করে, যখন মৃত্যুর সময় হয় অর্থাৎ 60 বছর 70 বছর তখন কয় ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করে ফেলছি। আল্লাহ মসজিদের একটা জায়গা দেয় আর সভাপতি বলে যায়। সারা জিন্দেগি অফিসের ফাইলে খোঁচায়া সুদের টাকা খাইছে, ঘুষের টাকা খেয়েছে। ভাই কি পরিমাণে ঘুষের কারসাজি এই দেশে চলে ওনারা তো জানবে ভালো, কথা বলে না। ওনারা জায়গায় আছে না, তা ওনারা দেখছে না, এগুলো দেখে না। আমার বাবা সচিবালয়ে চাকরি করছে 40 বছর এবং ভালো পদে ছিল। তা আমার বাবা মাঝে মাঝে করে বলতেন আল্লাহ যেন এখানে আমার কোনো বংশধররে এই জায়গায় না আনে। তবলিগের মেহনতের কারণে আমাদেরকে আলেম বানাইছে, আমাকে আমার ভাইয়াকে আলেম বানাইছে। আলহামদুলিল্লাহ আমার বাবা শক্ত করে বলে আমার রক্তে এক ফোঁটা এক সরিষা দানা পরিমাণ হারাম ঢোকে নাই। এবং আমার বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি দেখি, প্রায় বাবার বয়স 75, আমার বুঝ হওয়ার পর থেকে, আমি আজকেও বলতেছিলাম, বুঝ হওয়ার পর থেকে আমি কোনোদিন আমার বাবাকে তাহাজ্জুদ পড়ে নাই, দেখি নাই। আমার বাবাকে দেখলে আপনারা মনে করবেন আলেম। এবং চাকরি শেষ গ্রামে বিশাল বড় করে বাড়ি করে পাশে মসজিদ একটা করে দিছি হইছে। এই মসজিদে উনি আজান দেয় আর 5 ওয়াক্ত মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে নিছে। কোন জায়গায় সফরেই যায় না যে নামাজ কাজা হবে, সফরে নিতে পারি না। আমি যদি কোনো জায়গায় সফরে নেই, আজানের সাথে সাথে গাড়ি সাইড কর, মানে আমি কি আপনার টাইম আছে তো, তোর কাছে টাইম আছে, আমার কাছে টাইম নেই, তুই গাড়ি সাইড কর, বুঝছেন? বাবার রক্তের একটা আছর সন্তানের উপরে পড়ে আপনি ঘুষ খাবেন, আপনার সন্তান ল্যাংড়া হবে, লুলা হবে। কারণ জনগণের টাকা আপনার পেটে, তো ওই পেট থেকে আর ভালো কি বেরোবে বলেন? যে জনগণের টাকা আপনার শরীরে, আপনার বউর শরীরে, ওই বউর পেট থেকে ভালো কি আর বের হবে? এজন্য এদেশে ঘুষ মানুষ খায়। ওরা যতই বলবেন ভালো না, না ওইটা ছাড়া হয় না, তওবা করবো। 60 বছরে সারা জিন্দেগি ঘুষের টাকা অর্জন করার পরে লাস্ট সময় আইসা 5 কাঠা জায়গা মসজিদে দিয়ে দিছে মুতাওয়াল্লি, সে মুতাওয়াল্লি। এবার মুতাওয়াল্লি হয়ে ইমাম মুয়াজ্জিনের সারাদিন ঠেড়ানোর উপরে রাখে। হয় কি না? এটা হয়। ওই যে আল্লাহ বলছেন তো তার কথা, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যখন মউত আসা ভাব তখন সে বলবে আল্লাহ আমি তওবা করে ফেলছি। কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ও মনে করে ও তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এমন ভাবে মরে যে সে কাফের হয়ে মরছে। নাউযুবিল্লাহ কইলেন না? কত বড় হুমকি দেখেন আল্লাহ পাকের। আল্লাহ বলতেছেন যে এই সমস্ত লোকগুলা 60 বছর বয়সে মনে করে তওবা করে মনে হয় মাফ হয়ে গেছে, হাতে তাসবিহ থাকে, পাগড়িও লাগায়, বিশাল বড় জুব্বাও লাগায়, ধার করে না হাজী সাহেব হজ করছে। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ও যখন মরে ও মনে করে নেককার হয়ে মরছে না, কেউ কুফরির হালতে মরে এবং তার জন্য আমার তরফ থেকে অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি অপেক্ষা করতেছে। এখন তওবা কি 60 বছরের জন্য করবেন? এখন থেকে ওয়াজ তো শুনছেন অনেক, খালি নিয়ত করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচায় রাখছে, আজকে থেকে নিয়ত করলাম কোনো অন্যায় আমি করব না। কি ঠিক না? এই যে আগে তো স্বীকারোক্তি নিলাম আপনাদের থেকে, জানেন কোনটা হালাল কোনটা হারাম, জানেন, সবাই জানেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা শিরিক কোনটা কুফরি, কোনটা বাজে কোনটা ইবাদত, কোনটা আল্লাহ পাকের নাফরমানি, এগুলো সব আমাদের জানা। রহিম وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বত দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ মাদ্রাসা দারুন নুজুম গাজীপুর এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত ওলামা একরাম দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এটি একটি কোরআনের মজলিস, জান্নাতের বাগান। মাগরিবের থেকে নিয়ে এই পর্যন্ত রাত অনেক হয়ে গেছে। সবাই চাকরিজীবী, ব্যবসা করেন, এরপরে যারা সমাজসেবক সকালবেলা থেকেই তাদের সেবামূলক কাজ শুরু হবে, যারা ছাত্র আছে সকাল থেকে তাদের ক্লাস আছে, সব কিছু মিলে রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এই অবস্থায় আমার আলোচনা করার কিছু নেই, যেহেতু আমার পাশে আজকের এই মজমার অন্যতম, মাদ্রাসার অন্যতম মুরব্বী মাওলানা জুবায়ের আহমদ ভৈরবী সাহেব, উনি চমৎকার আলোচনা করেছেন। মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। আসলে এত বয়ান শুনতে হয় না, বয়ান অল্প শুনি, যদি এটার উপর আমরা আমল করতে পারি তো এটা আমাদের জন্য কামিয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান অল্প করতেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু তাবেঈরা যারা রাসূলকে দেখে নাই, অথবা কিছু কিছু সাহাবা আজমাইনরা, এরা এসে আবদার করলো, হুজুর সপ্তাহে একদিন আপনি আমাদেরকে বয়ান করেন। হযরত ওমর ফারুক সপ্তাহে একদিন মজমা করেন, খালি মানাটা বাকি। কি বাকি ভাই? মানাটা বাকি। মানতে যদি পারি ইনশাআল্লাহ আপনার আমার দুনিয়ার সব কিছু আল্লাহ পাক কল্যাণ আর কল্যাণে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। এ মানতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যতম একটা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আগে বলেছি অল্প আলোচনা করব আজকে, খুবই কম, কারণ রাত 12টা বেজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম সবচেয়ে বড় গুনাহ যেটা, এই গুনাহের ব্যাপারে আমরা কিছুক্ষণ মুজাকারা করি। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আমরা আমাদের অসংখ্য জায়গায়, অসংখ্য পরিবেশে এবং আমাদের জানা অজানায় সর্বহালতে অনেক সময় দেখা যায় আমরা করে ফেলতেছি, আমরা যেটা জানিও না যেটা শিরিক। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আমরা কি করি, একটা খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে একটু পেটটা খারাপ হয়েছে, আরে ওই খাবারটা খাইলে পেটটা গেছে রে। আচ্ছা, পেট তো খারাপ করার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, কিছু নিজাম আছে, আপনি বাজে জিনিস খাবেন আপনার পেট খারাপ হইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু বানাইছে পেটটা খারাপ হয়েছে ওইটার কারণে, এরকম না। কিন্তু পেটটা খারাপ করেন আল্লাহ। আপনি বলতেছেন এই দুধটা খেয়ে পেট খারাপ হলো, এই যে দুধ খাওয়ার কারণে আপনি অসুস্থ হয়েছেন, তার মানে অসুস্থতা এবং সুস্থতার মালিক আল্লাহ। ওইটা আল্লাহর কাছে না দিয়ে আপনি দুধ অথবা খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় শিরিক ফিস সিফাত। অর্থাৎ শিরিকটা আপনি সিফাত, আল্লাহর গুণের ক্ষেত্রে শিরিক করে ফেলছেন। যেটা আল্লাহর গুণ ছিল ওটা আপনি খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছেন, ওটা আপনি দুধের ভিতরে দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় শিরিক। এইটাও একটা শিরিক। কখনো মাজারে বাবার দরবারে যায় কম মাথাটা ঝুঁকাইছেন, শিরিক হয়ে গেছে। আপনি কবেন না এটা তো আজমতের শিরিক, আজমতের সেজদা। আজমতের সেজদা বলতে কোনো সেজদা নাই। সেজদা হবে কার কাছে? চিল্লা বলেন, কার কাছে হবে? সেজদা একমাত্র আল্লাহর কদমে হবে, আল্লাহর কাছে হবে, কিবলার দিকে হবে। যত বড় লাল শালওয়ালা বুজুর্গ হোক, পীর হোক, লালনের মাজারে যায় সেজদা দিবেন আর ইমান থাকবে, কোশ্চেন কালো ইমান থাকবে না। এবছর তো লালনের মাজার ভালো জমছে, কুষ্টিয়ার লালন শাহের মাজার ভালো জমছে। গাঁজা খায় আবার ফতুয়া দেয়, এটা আল্লাহ বানাইছে কে? দেখছেন আপনারা? যুক্তি কিন্তু শয়তানেরও আছে। ভাইরে ভাই, গাঁজা আল্লাহ বানাইছে কে? দোষ কি আমাদের? এটা আল্লাহ বানাইছে। তাহলে তো ওই যে আল্লাহ বলছেন না লা তাকরাবু হাযিহি শাজারা, আদম বলতে পারতেন আল্লাহ গাছ বানাইছেন কে? বলতে পারতেন না?
আপনি বলছেন এই গাছের কাছে যাবো না, তো বানাইছেন কে? আরে ভাই, এটাই তো আল্লাহর পরীক্ষা। এটা কি আল্লাহর পরীক্ষা? আল্লাহ, আচ্ছা খামার, এটাও তো আল্লাহর সৃষ্টি থেকে হয়। মদ, আঙ্গুর অথবা খেজুর, কিসমিস, এগুলো পচায় টচায় তারপরে হয়। আমাদের দেশের মানুষ কিছু কিছু খায় না, এনে যদি আল্লাহ বানাইছে কে? আজীব অবস্থা। আমাদের দেশে ইয়াবা পাচার করে যারা, এরা যদি কয় আল্লাহ ইয়াবা দিছে কে, কেউ, তাহলে পুলিশ ধরে কে? কথা বলে না, পুলিশ ধরে কে? এদেশে সিগারেট ইয়াবা খাইলে পুলিশ ধরে, বা সিগারেট খাইলে হেন দেন কয় ক্যান্সারের সমস্যা, তো সিগারেট বানায় কে? লেখা থাকে না সিগারেট খাইলে ক্যান্সারের ঝুঁকি আছে? তা লেখা তো আছে, আপনি খান কে? তাহলে এই যে প্রশ্ন কিন্তু করলে করা যায়। এখন যারা প্রশ্ন করে বুঝতে হবে এগুলো শয়তানের চেলা। গাঁজা বানাইছে কে? এজন্য সে খাবে। আজীব আল্লাহ। কত মানুষ যে কত রকম আছে, আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করেছেন। এগুলোই তো দুনিয়ার পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এগুলো সব আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন। দেখবেন যে তোমাদের ভিতরে ভালো কাজ করে কে, খারাপ কাজ করে কে। ভালো কাজ করবে তো জান্নাতি, খারাপ কাজ করবে তো জাহান্নামী। তো সবচেয়ে খারাপ কাজ হচ্ছে শিরক। কি বলেন? এইজন্য লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একজন ভালো মানুষ ছিলেন। ওনার কাছে দুইটা সাবজেক্ট দেওয়া হয়েছিল, তুমি কি নবী হবা নাকি হিকমতওয়ালা হবা? তোমাকে কি নবুয়তি দান করব না হিকমত দেব? তুমি কোনটা নিবা? নবুয়তের আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবুয়তের যে দৌলত এটা দেওয়া হবে, এটা নিবা না হিকমত দেওয়া হবে, ওইটা নিবা? হযরত লোকমান হাকিম বলছেন আমি হিকমত নেব। সুবহানাল্লাহ। উনি হিকমত চেয়ে নিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দান করেছি। এই এত পরিমাণে জ্ঞানী ছিলেন উনি। কিন্তু লোকটা দেখতে কালো ছিলেন, একদম খাটো, কালো, পায়ের পাতা বড়, নাকটা একটু চ্যাপ্টা। তা উনি কতটা হিকমতওয়ালা, কতটা ভালো মানুষ ছিলেন। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে উনি একবার রাখালগিরি করতেন। তো ওনার মালিক ওনাকে জিজ্ঞাসা করলো, এই যাও একটা ছাগল জবাই করো, করার পরে ছাগলের সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসবা আর সবচেয়ে খারাপ জিনিসটা আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই ছাগল জবাই করে ছাগলের হৃৎপিণ্ড নিয়ে আসছে। এটা কি? এটা ছাগলের সবচেয়ে ভালো জিনিস। এবার আরেকটা ছাগল জবাই করে সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আসো। একই জিনিস জবাই করে লোকমান হাকিম আবার খারাপ জিনিস হিসেবে হৃৎপিণ্ডটাই নিয়ে আসছে। এবার তার মালিক বলতেছে, বুঝলাম না কাহিনী, দুইটা জিনিস জবাই করে একই জিনিস নিয়ে আসছো, খারাপ এবং ভালো উভয়টাই, কারণ কি? তো লোকমান হাকিম বলতেছেন, আল্লাহ এই যে কলবটা দিয়েছেন, হৃৎপিণ্ডটা দিয়েছেন মানুষের, এটা এমন একটা দামি জিনিস, এটা মানুষ হোক, গরু ছাগল হোক, যাই হোক, সবাইকে আল্লাহ দিয়েছেন, কিন্তু বুঝার মতো যোগ্যতা ইনসানকেই শুধু দিয়েছেন। যে এটা যদি কারো ভালো হয় তার গোটা দেহ ভালো হয়ে যায়, এটা যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যায়। এজন্য রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের কলব থাকে, এটা যদি ভালো তো গোটা দেহ ভালো, ওটা যদি খারাপ তো গোটা দেহ খারাপ। তো লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি এত প্রাজ্ঞময় ছিল তখন থেকে। উনি বলেন, উনি উনার ছেলেকে সর্বপ্রথম যেই ওসিয়ত নসিহতটা করেছেন ওটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কি? আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি, আর সে তার হিকমতের মাধ্যমে গোটা উম্মতকে, বিশ্ববাসীকে এই সবক দিয়েছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকমানকে হিকমত দিয়েছে, আর সেই হিকমতের জ্ঞান নিয়ে, ভান্ডার নিয়ে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম কথা বলেছেন, খবরদার শিরিক করো না। এই কথাটা আল্লাহ পাকের পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত সব মানুষদেরকে এই সবকটা দিয়ে দিয়েছেন। দেখো লোকমান কত বছর আগে এই কথা বলেছে, এখনো পর্যন্ত তোমরা এই সবকটা আদায় করো। এই দুনিয়াতে সর্বপ্রথম শিরিক শুরু হয় নূহ পয়গম্বরের জামানায়। নূহ পয়গম্বরের জামানা কখন ছিল? বলে আদম পয়গম্বর থেকে নূহ পয়গম্বরের জামানা 1000 বছরের ব্যবধান ছিল। এই 1000 বছরে কোনোদিন শিরিক হয় নাই, দুনিয়াতে শিরিক হয় নাই, গুনাহ হয়েছে, শিরিক হয় নাই। কিন্তু নূহ পয়গম্বরের জামানায় ইয়াগুস, ইয়াউক, নাসরা, আরো কয়েকজন 5 জন বুজুর্গ মানুষ ছিলেন। এরা খুব বুজুর্গ ছিলেন, এরা অত্যন্ত ভালো এবং বংশীয় লোক ছিলেন। তো এরা ইন্তেকাল করার পরে
দুনিয়ার মানুষ যারা ছিল এদের ভক্ত, তাদের ভক্ত ছিল যারা, মনে করেন উদাহরণস্বরূপ জিয়াউর রহমান মারা গেছে, অথবা যারা আওয়ামী লীগ করতো তাদের শেখ মুজিব মারা গেছিল, এই যে এরা কি করে, এদের দলের কর্মীরা কি করে, ভালোবাসার খাতিরে ছবিটা টাঙায় রাখে, রাখে না, ছবি পিছনে টাঙায় রাখে, অথবা যে যাকে ভালোবাসে তার ছবিটা পিছনে টাঙায় রাখে। এই যে যারা ছবি টাঙায় রাখেন তাদের জন্য কথাটা বলতেছি। যখন নাকি নূহ পয়গম্বরের জামানায় এই যে ইয়াগুস আয়ুক নাসরা এরা যখন মারা যায়, তখন এদের ছবিটা শয়তান এসে বলতেছে, দোস্ত এদেরকে তো তোরা অনেক মহব্বত করতে, অনেক ভালোবাসতে, একটা কাজ কর, এদের ছবিটাকে তোরা তোদের বাসায় টাঙায় রাখ। তাহলে কি হবে, প্রত্যেক দিন এদেরকে দেখবি আর আমলের প্রতি উদ্বুদ্ধ হবি, এদেরকে দেখবি আর এদের যেই চেতনা, এদের যেই কি বলে উসওয়া হাসানা, মানে উসওয়া হাসানা রাসূলের জন্য খাস, মানে এদের যে আদর্শ, এই আদর্শ তোরা মানতে পারবি। এখন এদের ভক্ত যারা ছিল এরা মনে মনে কয় ভালো কথাই তো বলছে শয়তান, মানে শয়তান তো নফসের ভিতরে এসে আক্রমণ করছে, তাদের মনে উদ্গ্রীব করছে যে এটা কর। তখন এরা চিন্তা করলো ছবি আঁকা যায়, কিছু আর্টিস্টম্যানদেরকে দিয়ে ছবি আঁকাইছে, এই 5 জনের আঁকায় ঘরের ভিতর টাঙায় রাখছে। প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে একবার দেখে, আবার বিকেল বেলায় এসে একবার দেখে। এবার শয়তান একদিন এসে বললো, দোস্ত রে এমনি আর কতদিন, হ্যাঁ তোরা তো মনে হইতেছে ভুলে যেতেছিস, দেখ ছবিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, তাহলে কি করব, একটা কাজ কর, এই ছবিগুলা যেহেতু মুছে যায় এটাকে পাথরের আকারে আকৃতি দে, পাথরের ভিতরে তাদের ছবিটা খোদাই কর। তো এরা পাথরের ভিতরে ছবিটা খোদাই করলো, করে এবার ঘরের দরজার সামনে টাঙায় রাখলো। প্রতিদিন যাওয়ার সময়, নেতা আসসালামু আলাইকুম, দয়া করেন কাজে যাই। এবার শুরু হয়ে গেল একটু আপডেট, আবার আসলো যখন, আসসালামু আলাইকুম, আপনাদের উপরে আমাদের ভরসা আছে, আপনারা একটু নেক নজর দিলে আমরা কাজে বরকত পাবো। শিরকের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল। তৃতীয় ধাপ, এবার আর শয়তানকে কিছু বলা লাগে না, শয়তান বেশিক্ষণ আপনার পিছু থাকবে না। শয়তানের কাজ আছে না, কথা কয় না ও ভাই, শয়তানের কাজ আছে নি, কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষদেরকে শয়তান তো চাবি দেওয়া লাগে, তো দিতে গেলে তো তার একটু কষ্ট লাগে, তাই না? এই যে আপনারা এখানে যারা আসছেন, আপনাদের পিছনে শয়তান ঢুকতে একটু শয়তানের বেশি কষ্ট হয়, কারণ আপনারা মাহফিলে আসছেন, গানের কনসার্টে যান নাই। এখন শয়তান টেনশনে পড়ে গেছে, কি রে এত কিছু করার পরে এগুলো মাহফিলেই বসায় রাখছি, কি বলেন ঠিক না? এই যে জাভেদ সাহেব কখন চাইছে যাবে, 10 মিনিট বলছে, 10 মিনিট শুনবে, মোটামুটি তো আধা ঘন্টা হয়ে গেছে, এখনো যাইতে পারতেছে না। আর শয়তান কইতেছে, কি রে জাভেদ সাহেব বলছিল 10 মিনিট পরে উঠবে, এখনো যে উঠে না, আর কতক্ষণ খুঁচাইলে উঠবে। কিন্তু জাভেদ সাহেব চিন্তা করছে, শেষ করেই যাবো, তোরে আমি আজকে পাত্তা দেবো না, কাজ থাকুক কাম থাকুক, কি ঠিক না? এই যে শয়তান কিন্তু চাচ্ছে, শুধু একে উনাকে না, আপনারা যারা আছেন এদের ভিতরে অনেকটাই চাচ্ছে, কিরে উঠ না বেটা, শয়তানের কাজ আছে না। তো শয়তান ইমানদারদের পিছনে পড়ে থাকে, আর শয়তানের পিছনে বেশিক্ষণ পড়ে থাকা লাগে না, কারণ ওরা একটা চাবি দিয়েই কাইট বানায় ফেলায়, এক চাবি দিয়ে কাইট বানায় ফেলায়। ওই যে গাছে আল্লাহ বানাইছে, এক চাবি দিছে, কাজ হয়ে গেছে। এখন দেখেন শয়তান চাবি দিয়ে দিল না, এখন পরবর্তীরা এসে বলে, আমরা আমাদের বাপদেরকে দেখছি ওনারা মূর্তি সামনে রাখছে, সালাম দিয়েছে প্রতিদিন। আরেক দল এসে আমরা আমাদের দাদাকে দেখছি ছবি তুলছে, ছবি রাখছে, তাহলে দাদারা কত সম্মান করতো, আমরা কি করি? তো তোরা কি করবি, তোরা একটু প্রতিদিন এমনি খালি নোয়াবি, কি করবি, এমনি নোয়াবি। তৃতীয় ধাপদেরকে বলে দিছে এমনি নোয়াবি, নোয়াই দিছে, আর ইমান আছে? কারণ এই কপালটা অসজুদ অক্তারিব, আল্লাহ বলেন সাজদা দাও আর মালিকের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। মালিকের নিকটবর্তী হওয়ার জন্য কপাল ঝোঁকানো প্রয়োজন ভাই, যে যত বেশি কপাল ঝোঁকাবে সে আল্লাহ তত বেশি নিকটবর্তী হবে। এখন আপনি ঝোঁকানোটা মালিকের কাছে না দিয়া আপনি ঝোঁকানোটা দিচ্ছেন হইল বাবার কাছে, খাজার কাছে। ইমান কি আছে না গেছে? কথা বলেন, আছে না গেছে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজাল শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ী ওরা বেড়াতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে
বলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে শয়তান খোঁচা দিয়ে দিছে, এরা বলে কি করতে এখন মাথাটা ঝুঁকাইতে, এই ঝুঁকানো শুরু, শিরিক শুরু। বলে 1000 বছরে কোনো শিরিক ছিল না, 1000 বছর পরে শিরিক শুরু হয়ে গেছে। ওই যে শিরিক শুরু হয়েছে এখনো পর্যন্ত শিরিক চলছে চলছে এবং চলছে না। শিরিকের পক্ষে বিশাল বড় একটা দল আছে যারা ঈমান আর কুফরির লড়াই এখনো পর্যন্ত চলতেছে। তাকায় দেখেন ইহুদি আর নাসারার ভিতরে আর মুসলমানদের ভিতরে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ এখনো পর্যন্ত চলতেছে ভাই। এজন্য ঈমানটা এমন সতেজ রাখবেন, ঈমানের জন্য যদি 1000 বার মৃত্যুবরণ করা লাগে 1000 বার মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। মাথা কোনোদিন কারো সামনে নত করব না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এটা হচ্ছে ঈমান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যাকে মানি তিনি একজন, 5 জন না, 10 জন না, একজনের বেশি কোনো খোদা নাই। ইহুদিরা আল্লাহকে মানতো, নাসারাও মানতো, আমরাও মানি। পার্থক্য আছে কি? ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, হযরত উযাইর হলো আল্লাহর পুত্র, আর নাসারারা বলে ঈসা হলো আল্লাহর পুত্র। আর আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কারো থেকে জন্ম নেয়ও নাই, কাউকে জন্ম। সুতরাং শিরিক করা যাবে? কথা এতটুকুই। ওয়াজ অনেকক্ষণ শুনেছেন, আমি বলেছি আজকে ওয়াজ না, আজকে আপনাদের সামনে বসলাম হাজিরা দেওয়ার জন্য। শুধু হযরত ওয়াজ করেছেন, খালি যাওয়ার সময় যদি এতটুকু মাথায় রাখি, আমরা কুফরি করব, শিরিক করব না। শিরিক কি? যেমন আমি আমার দলের কোন নেতা অথবা আমার দলের পীর, সে যত বড় বুজুর্গ হোক, পীর হোক, তাকে মানতে যে আল্লাহকে অসন্তুষ্টি করব না। কথাটা বুঝেন? আমার দলের পীরকে সন্তুষ্ট করতে যে আল্লাহকে অসন্তুষ্টি করব, দলের নেতাকে খুশি করতে যে আল্লাহকে অসন্তুষ্টি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর অবাধ্যতা করে কোন মানুষের আনুগত্য করা যাবে না, হারাম। কি বলেন? হারাম। এজন্য এখানে যারা আছেন, রাজনীতি করেন, পীরের মুরিদ আছেন, যে যেই জায়গায় থাকেন না কেন, ভক্তি শ্রদ্ধা বড়দের প্রতি থাকবে। যদি কেউ বড়দেরকে সম্মান না করে, সে রাসূলের উম্মত না। সেই জায়গা থেকে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে মর্যাদা দিব, সম্মান দিব। ছোট যারা আছে তাদেরকে স্নেহ করব, ভালোবাসবো। কিন্তু খবরদার মাথা বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। ঈমান টাকা দিয়া কেনা যায় না, নমিনেশন টাকা দিয়া পাওয়া যায়, কিন্তু ঈমান পাওয়া যায় না। যারা ঈমানকে বিক্রি করে 10,000 টাকার বিনিময়ে, আজকে উত্তরবঙ্গে যেয়ে দেখেন গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা মুসলমানদের ঈমান খরিদ করে ফেলতেছে। কাদিয়ানিরা মুসলমানদেরকে কিনতেছে, 10,000 টাকা 20,000 টাকা দিয়ে ঘর বানায় দিয়ে বাস কিনে ফেলতেছে। এজন্য ঈমান বিক্রি করে ফেলতেছে। ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহ পাক আমৃত্যু যেন আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করে। এই কথার উপরে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুক, আমিন। কথা অনেক হয়েছে, আর এই পর্যন্ত আজকে আর কোনো কথা নাই। শুধুমাত্র আপনাদের সবাইকে নিয়ে একটু সঙ্গীত হোক, নাকি শুনবেন আপনারা? বাস, আমি যেহেতু এখানে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা আছেন, আপনারাও আছেন, আগামীর বাংলাদেশ কার হাতে যায় জানি না, তবে আমরা একটা নিয়ত করতে পারি, আমার দল জাহান্নামে যাক, যেমন চায় তা করুক, আমি যদি দাঁড়াই তা আমার নিয়ত থাকবে ইসলামের জন্য যতটুকু কাজ করার করব। এটা প্রত্যেকের জায়গায় থেকে আমি বলবো। এজন্য আপনাদের সবার জন্য আবেদন, ভাই দেশের জন্য কিছু করেন, মুসলমানের জন্য কিছু করেন, ইসলামের জন্য কিছু করেন। কারণ এই খেদমত গুলো আপনার নাজাতের উসিলা হবে। আপনি মারা যাওয়ার পরে যেন 10 জন বলতে পারে না এই লোকটা ভাই ইসলামকে ভালোবাসতো, এই লোকটা মানুষকে মহব্বত করত, এই লোকটা গরিবের পাশে থাকতো। এটা আপনার আমার পুঁজি। যেমন হুজুর বলেছেন ওনার পুঁজি কি? উনি ছাত্র বাড়ায়, হাজার হাজার ছাত্র আছে, এটা ওনার পুঁজি। ঠিক নেতাদের পুঁজি থাকবে, হাজার হাজার জনগণ আছে যারা একটা নেতার অবর্তমানে চোখের পানি ছেড়ে কেঁদে তার কবরের সামনে যে আল্লাহকে বলবে আল্লাহ এই লোকটা ভালো ছিল। জমিন যদি কারোর ব্যাপারে সাক্ষী দেয়, ওই ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ। এজন্য সবার উদ্দেশ্যে এই কথা বললাম। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। তো আমরা ইনশাআল্লাহ সর্বশেষ একটি সঙ্গীত আমরা সবাই গেয়ে আজকের মাহফিল থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে চান বলেন?
আচ্ছা, এক একজনের এক একটা আবদার থাকে। এখানে কয়েকটা ঈদ আবদার দিছে, সব আবদার রক্ষা করাও যাবে না, সব আবদার কিছু করাও যাবে না। আমি আজ থেকে আরো প্রায় 10 বছর আগে একটা গজল লিখেছিলাম। যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য অনেকে আমাদেরকে ফোন দেয় যে আমরা গজল পারি, গাইতে চাই, কিন্তু গাইতে পারি না কেন? আমাদের কাছে লেখা না থাকার কারণে। এই কারণে এই লেখাগুলো সব এখানে আছে। আপনারা আমার এই সঙ্গীতটা শুনছেন কিনা আগে জানি না। তুমি কি পারবে শুনেছেন? তুমি কি পারবে মানে যারা রাজনীতি করে তাদের জন্য লিখেছিলাম, আজ থেকে আরো 10-12 বছর আগে লিখেছিলাম। তো এটা তাদের জন্য আজকে আবার গাওয়া, যে এই বাংলাদেশটা যেন সুন্দর করে করতে পারি, ওই স্পিচ আমরা আজকে এখান থেকে নেবো ইনশাআল্লাহ। তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারো স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয় থর থর করো? তুমি যেই দুর্নীতিবাদ, লম্পট আর খুনচাঁদাবাদ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। এই জন্য আগে আমাকে ভালো হতে হবে, ঠিক কিনা? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? কথা বলেন ঠিক কিনা? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার গায়ে গন্ধে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। তুমি কি পারবে ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে? মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে? পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। আমরা ভালো হতে চাই ইনশাআল্লাহ। রাসূলের প্রেমে আরেকটি ইশকে নবী জিন্দাবাদ। বলেন ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, জোরে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ শুনে নামলো খুশির রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো খবর পরম্পরা। মমির আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে। গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ ধরা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সার। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী,
ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে রাখুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুনেন, বসেন 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 বসেন। আমি দাওয়াত রেখেছি 22 তারিখে, 23 তারিখে বয়ান করব না। 12টার পরে আপনারা বসেন, আমি 9টা বাজে এখানে আসছি। সুতরাং আমার কাজ আছে কালকে, আমি আপনাদের কথা শুনবো না। এখানে সম্মানিত মানুষ বসা, উনি যে বসে রয়েছেন এটা অনেক বেশি শুকরিয়া। যা বলছি আমার অন্তর থেকে বলছি, এখন যেগুলা বলবো এগুলা অন্তরের নারাজি নিয়ে বলবো। সুতরাং কোনো আপডেট, আপনারা যদি আমাকে 10টা 10:30 বসায় দিতেন মন মতো শোনাইতাম। যেহেতু দেরি করছেন এটার খেসারত আপনাদের দেওয়া লাগবে। বাস খালাস। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আজকের মজমাকে কবুল করে নাও। আল্লাহ, যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার হাজত কবুল করে নাও, মাদ্রাসার শিক্ষকদের কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ, সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, আজকে যারা বসছে শেষ পর্যন্ত সকলকে কবুল করে নাও, ঈমানের সাথে আমন সালামতের সাথে রাখো। আয় আল্লাহ, আমাদের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ, যাদের অন্ধকার কবরে মা বাবা শায়িত আছে প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দান করো। আয় আল্লাহ, মেহেরবানি করে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, প্রতি বছর এই প্রোগ্রামটাকে আরো বড় পরিসরে করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যা আলোচনা করলাম শুনলাম আমাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দাও। শিরক বিদআত থেকে আমাদেরকে হেফাজত করো, ঈমানের পথে আমাদের চলার তৌফিক দান করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু